Hey everyone, এই ভিডিও টপিক হচ্ছে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে হাই রেজলিউশন ইমেজ এক্সপোর্ট করবেন বা হাউ টু এক্সপোর্ট হাই রেজলিউশন ইমেজ ফ্রম পাওয়ার পয়েন্ট। সো বেসিক্যালি আমরা পাওয়ার পয়েন্ট থেকে কোনো ছবি সেভ এজ জেপিজি করলে বা জেপিজিতে এক্সপোর্ট করলে আমরা সেটা হাই রেজলিউশনে পাই না বা ডিফল্টভাবে 720p-তে সেভ হয়ে থাকে। এই স্লাইডটি যদি আমি জেপিজি দিয়ে সেভ করি তাহলে আমরা যে জেপিজি পিকচারটি পাবো সেটি থাকবে ডিফল্টভাবে 720p, যা হাই রেজলিউশন নয়, ফলে ছবিটি বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায় না। সো এই সমস্যার সমাধানে বা যদি আমরা হাই কোয়ালিটি রেজলিউশন চাই তাহলে আমরা একটি প্রক্রিয়া অবলম্বন করে হাই রেজলিউশনে ছবি এক্সপোর্ট করতে পারি। এজন্য আমাদের উইন্ডোজ প্লাস আর কি প্রেস করতে হবে। এখানে রেজ এডিট রেজ এডিট এখানে ক্লিক করে ওকে দিতে হবে। তো আমাদের এখানে ঢুকতে হবে। দেন এইচ কি কারেন্ট ইউজার, আবার লক্ষ্য করুন এইচ কি কারেন্ট ইউজার এটি আনফোল্ড করতে হবে। তারপর এখানে সফটওয়্যার আছে, তো এই সফটওয়্যার ফোল্ডারটি আনফোল্ড করতে হবে। সফটওয়্যার এখানে লক্ষ্য করলে আমরা পাই মাইক্রোসফট, সেটা আনফোল্ড করতে হবে। মাইক্রোসফটে এখানে আমাদের অফিস খুঁজে বের করতে হবে। অফিস এটা আনফোল্ড করব। তো যাদের অফিস 16 বা তার পরের ভার্সন তারা 16.0-তে এডিট করবে, এবং যাদের 2013 ভার্সন তারা 15.0 ভার্সন এখানে ক্লিক করব, এবং যাদের 2010 সালের ভার্সন বা 2010 তাহলে 14.0 ভার্সন অ্যাভেলেবেল থাকবে এখানে ফোল্ডার, এবং যাদের 2007 অফিস তারা 12.0 নেমে একটা ফোল্ডার পাবে, এবং 2003 অফিসের জন্য 11.0 ভার্সন এখানে একটা ফোল্ডার থাকবে। তো এখন আমার পিসিতে 16 ভার্সন হয়, আমরা সেখানে 16 ফোল্ডারে আনফোল্ড করব। এখানে পাওয়ার পয়েন্ট ফোল্ডারটিতে আনফোল্ড করতে হবে। এরপর অপশনে ক্লিক করতে হবে। তো অপশনে আমরা এখানে ব্ল্যাঙ্ক স্পেসে রাইট ক্লিক করব, এবং সেখানে নিউ থেকে আমরা ডি ওয়ার্ড 32 বিট ভ্যালু সেটা সিলেক্ট করে নিতে হবে। আবারও লক্ষ্য করুন ডি ওয়ার্ড 32 বিট। তো এখানে আমাদের নেম সেট করতে হবে এক্সপোর্ট বিট ম্যাপ রেজোলিউশন, নেমটি সেট করা হয়ে গেছে। তো এখন আমাদের ভ্যালু সেট করতে হবে মডিফাই, রাইট ক্লিক করে মডিফাই, এখানে আমরা ডেসিমালে ভ্যালু অ্যাড করব। তো আমরা এখানে 300, আবার লক্ষ্য করি আমরা 300 ভ্যালু অ্যাড করব। তো এভাবেই আমাদের কাজ সম্পন্ন হয়েছে। এখন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে গিয়ে সেটা পরীক্ষা করে নেব যে এখন আমাদের যেই স্লাইড এক্সপোর্ট করব জেপিজিতে সেটা কি হাই রেজলিউশনে হয় কিনা। তো আমরা আবার স্লাইডে চলে যাই। যদি এখান থেকে আবার জেপিজিতে সেভ করি, বর্তমানে যে ফাইলটি পাই তা হাই রেজলিউশনে এক্সপোর্ট হয়ে গেছে, যা আমরা ফাইলটিতে ঢুকলে লক্ষ্য করতে পাই। সো এভাবেই আমরা পাওয়ার পয়েন্ট থেকে এইচডি রেজলিউশনের ছবি এক্সপোর্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে।